অধিকারী ছিল আগে মোল্লা, মানে গরু মাংস খেত, এখন হয়েছে হিন্দু। তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে। বাটি নয়, দু বাটি নয়, তিন বাটি করে গরু মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে। এবার নিজ দেশেই মাইর খাচ্ছে ময়ূক ও শুভেন্দু। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি ও নোংরামির ফল পাচ্ছে হাতে নাতে। একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূকের বাড়ি ঘেরাও করছে কৃষকরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। बांग्लादेशी दादा ना আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। 8 रुपए किलो प्याज बेचा है 4 दिन से खेत में। দর্শক, এইমাত্র কলকাতার সেই হকা সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠিন আন্দোলন করছেন ভারতের ব্যবসায়ীরা। ইতিমধ্যে তার বাড়ির সামনে কঠিনভাবে গিয়ে হামলে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা, এমনকি বাড়িতে হামলা করেছেন। ময়ূক রঞ্জন ঘোষকে পেলে কঠিনভাবে পিটাবেন তারা, এমনকি তারা যে হুঙ্কারগুলো দিচ্ছে ভিডিওতে দেখতে পারবেন। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে চ্যানেলটিকে মন্তব্য করে আসছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তিনি সরাসরি শেখ হাসিনার পক্ষে হয়ে কথা বলছেন। এমনকি তারা চাচ্ছে যে শেখ হাসিনাকে যেন পুনরায় ক্ষমতায় বসানো যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত তারা শেখ হাসিনাকে চায়। কেননা শেখ হাসিনা যদি থাকে তাহলে যেভাবে শেখ হাসিনাকে বলবে সেভাবেই কাজ করবে। সেজন্য কিন্তু শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় যাচ্ছে তারা। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কঠিনভাবে দমন করছে আন্তর্জাতিকভাবে, এমনকি তার বুদ্ধি দিয়ে। ইতিমধ্যে ভারত এবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন, কেননা ভারতের ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে লেগে গিয়েছেন, হুঙ্কার দিচ্ছেন। এবার আপনারা দেখেছেন তার বাড়ির সামনে কিভাবে আন্দোলন করছেন। ময়ূক রঞ্জন ঘোষ হকা সাংবাদিক, তিনি গ্রেপ্তার হতে পারেন বলে অনেকেই ধারণা করছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।